ঘটনাটা 2001 সালের। মুম্বাইয়ে সুরেশ রায়না তখন খেলছিলেন টাইমশিল্ড ট্রফিতে। সে সময় অতুল রনদে রায়নাকে জানালেন সেখানে সচিন টেন্ডুলকার অনুশীলন করতে আসবেন। সুরেশ রায়না বড় হয়েছেন এমন একটা সময় যখন ভারতীয় ক্রিকেটের সাথে সচিনের নাম জড়িয়ে গেছে সমর্থক শব্দের মতো করে। শারজার সেই ইনিংস যখন তিনি দিনরাত দেখে থাকেন, সচিনের স্ট্রেট ড্রাইভে রায়না এতটাই মুগ্ধ ছিলেন যে 1999 সালে অস্ট্রেলিয়া সফরে খেলা দেখার জন্য রায়না অনেক সকালে উঠে বসে থাকতেন, একটা বলও যেন মিস না যায়। মূল গল্পে ফেরা যাক। রনদে এসে খবরটা দেওয়ার পর সুরেশ রায়না রনদের কাছে আবদার করে বসেন সচিনের সাথে দেখা করিয়ে দেবার জন্যে। উঠতি এই ক্রিকেটারের আবদার অতুল রনদে ফেলেননি, তিনি রায়নাকে দেখা করিয়ে দিয়েছিলেন। সুরেশ রায়না দেখলেন সাহারা শব্দখচিত জার্সি পরে এক ক্রিকেটার এসেছেন অনুশীলন করতে, হাতে এমআরএফ এর লোগো লাগানো ব্যাট। তিনি সচিনের সাথে দেখা করলেন, একজন ক্রিকেটার হিসেবে না, বরং একজন ভক্ত হিসেবে। টিভি পর্দায় দেখা দেবতা তুল্য সচিন রায়নার চোখে ধরা দিলেন জীবন্ত হিসেবে। রক্ত মাংসের সেই ক্রিকেটের দেবতা রায়নার মধ্যে আরো পরিশ্রমী, দেশে প্রতিনিধিত্ব করার আরো তাড়না ঢুকিয়ে দিলেন। সচিনের সাথে রায়নার এরপর আরো অনেক স্মৃতি জমেছে। 2008 সালে তারা একসাথে অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ জিতেছেন, 2008 সালে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ জিতেছেন, একসাথে টেস্টের 1 নম্বর দল হয়েছেন, গোটা একটা বিশ্বকাপও জিতেছেন একই সাথে। তবুও রায়নার কাছে সচিনের সাথে কাটানো সেরা মুহূর্তটা ওটাই, যেটা কিনা একজন ফ্যান হিসেবে, সচিনের সতীর্থ হিসেবে নয়। সচিন যখন শতকের শতক করেন, অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না নিজেই। সাকিব আল হাসানের বলে সিঙ্গেল নেওয়ার পর মাইল ফলক ছুঁয়ে ফেলেন সচিন। এরপর সবার আগে তাকে অভিনন্দন জানানোর সুযোগ হয়েছিল রায়নার। তিনি ছুটে গেছিলেন, সচিনকে বলেছিলেন, অভিনন্দন পাজি, এটা অনেক দিনের বকেয়া ছিল। সুরেশ রায়না পরে এক সাক্ষাৎকারে বলেছেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, আমি তখন বুঝলাম এই মানুষটা কিভাবে সবকিছু সামলায়। সুরেশ রায়নার টেস্ট অভিষেক হয় শ্রীলঙ্কায় 2010 সালে। সেই ম্যাচটাতে রায়না সেঞ্চুরি করেছিলেন, সচিন করেছিলেন ডাবল সেঞ্চুরি। সেই দিনের পরদিন সচিন যুবরাজ আর হরভজন রায়নাকে সাথে নিয়ে একটা জাপানি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। বাকিটা শোনা যাক রায়নার নিজের ভাষায়। আমি ছিলাম ডাল রুটির মানুষ, তাই জাপানি রেস্টুরেন্টে যাওয়া ছিল আমার জন্য বিরাট কিছু। এরপর যখন সচিন একটা ওয়াসাবি অর্ডার করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও, আমি দুটো রুটি বানের মধ্যে ওয়াসাবি নিয়ে বার্গারের মতো করে খেতে শুরু করলাম। আমার চোখ ফেটে জল আসছিল। সচিন টেন্ডুলকার একসময় অবসর নিয়েছেন, কিন্তু রায়নার সাথে সচিনের সেই মধুর সম্পর্কটা অটুট আছে এরপরও। 2014 সালে ইংল্যান্ড সফরের আগে রায়না তার ব্যাটিং নিয়ে কিছু কাজ করতে চাইছিলেন। তিনি তখন সচিনকে কল দেন আর সচিনের কাছে ব্যাটিংটা ঝালাই করে নেওয়ার জন্য সময় চান। সচিন তাকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। সেই 2 সপ্তাহের একটা গল্প বলা যাক। তারা নিয়মিত ঘন্টার উপরে অনুশীলন করতেন একসাথে। এরকমই একটা অনুশীলনের দিনে সচিন রায়নাকে হঠাৎই কাছে ডাকেন, কাঁধে হাত রেখে বলেন, তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি মিরাকেল করতে পারো। ওই কথাটা রায়নাকে এত উজ্জীবিত করেছিল যে রায়না নিজের হাতে বিলিভ লেখা একটা ট্যাটুও করিয়ে নিয়েছিলেন। আর সেই 2 সপ্তাহের ফলাফল, ইংল্যান্ড সফরে অন্যরকম একটা ব্যাটিং এর রায়নাকে দেখেছিল ক্রিকেট বিশ্ব। সফরের প্রথম ওয়ানডেটা ফেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে সুরেশ রায়না 75 বলে করেছিলেন 100 রান। সে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন রায়না। ম্যাচের পর সচিন রায়নাকে অভিনন্দনও জানিয়েছিলেন। সে বিষয়ে রায়না বলেন, ম্যাচের পর আমি ফোন খুলে দেখি পাজি আমাকে মেসেজ পাঠিয়েছে, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবে। সচিন টেন্ডুলকার এমনিতে ক্রিকেটের অবিসংবাদিত নায়ক। সুরেশ রায়না নিয়ে ক্রিকেটে আছে অনেক আক্ষেপ, তবে সেই আক্ষেপের মাঝে তিনি দারুণ কিছু করেছেন নানা সময়ে। এই যেমন ইংল্যান্ড সফরে সেই সিরিজটাতে ভারত জিতেছিল 3-1 ব্যবধানে, তাতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন রায়না। আর তাতে সচিনের সেই 2 সপ্তাহ, সেই একটা বাক্যের অবদান ভোলা যাবে না কোনোভাবে, যা বদলে দিয়েছিল রায়নাকে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।